ইংল্যান্ডে একজন জিপির ডেইলি রোগী দেখার টার্গেট ৭৬ থেকে নামিয়ে ৪৪ জন করা হয়েছে। এই টার্গেটের বাইরে যেসব জিপি অতিরিক্ত রোগী দেখবে তাদের জন্য আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। হেলথ সেক্টরকে ঢেলে সাজাতে এমন নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে লেবার সরকার। কনজারভেটিভ পার্টি গত ১৪ বছরের শাসনকালে বিভিন্ন সেক্টরের মধ্যে এনএইচএসকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন করেছে বলে মনে করছে লেবার সরকার। জিপিকে দেখাতে প্রতিদিন হাজার হাজার রোগীকে সকাল ৮টায় লোকাল জিপির সামনে গিয়ে সিরিয়াল দিতে হয় কিংবা ফোন দিতে হয়। এছাড়া জিপির বেশি রোগীকে দেখতেও পারে না এমন অভিযোগও রয়েছে, ফলে বিপুল সংখ্যক মানুষ দিনের পর দিন চিকিৎসা বঞ্চিত হয়ে থাকে। এবার হেলথ সেক্রেটারি ওয়েল স্টেটিং এই সমস্যা সমাধানে অতিরিক্ত ৮৮৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের টার্গেট হলো লাল ফিতার দৌরত্ব দূর করা এবং জিপিরা যাতে আরও বেশি মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে সেই ব্যবস্থা করা। তিনি জিপিদের জন্য ইনসেন্টিভ ঘোষণা করেছে, এতে মানুষ তাদের প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে একই ডাক্তারকে দেখাতে পারবে। এছাড়া যেসব জিপি হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজের চিকিৎসা দিবে তাদেরকে অতিরিক্ত নগদ অর্থ দেওয়া হবে। মিস্টার স্টিটিং বলেছে তারা ফ্যামিলি ডাক্তার সিস্টেম ফিরিয়ে আনার জন্য কাজ করছে। এই জন্য জিপিদের নগদ অর্থ তারপরে ইনসেন্টিভ সুবিধা দিয়ে কার্যক্রম বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা। গত ১৪ বছরে পুরো হেলথ সিস্টেম ভেঙে গেছে উল্লেখ করে তিনি আরও জানান, জটিল ব্যুরোক্রেটিক সিস্টেমের জাতাকলে পড়ে রোগীদের সঠিক সময়ে ট্রিটমেন্ট পাচ্ছে না। এতে দীর্ঘমেয়াদে অসুস্থ হয়েছে অনেক রোগী। এদিকে বাজেট বরাদ্দের ঘোষণায় রয়্যাল কলেজ অব জিপিস বলেছে যে এভাবে বাজেট বৃদ্ধি রোগী এবং এনএইচএস সার্ভিসের জন্য একটি ইতিবাচক খবর। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জিপি কমিটির ইংল্যান্ডের চেয়ারম্যান ডক্টর কেটি জানিয়েছেন যে অনেক দিন ধরে ইংল্যান্ডের জিপিরা সরকারের কাছ থেকে অতিরিক্ত বরাদ্দ দাবি করে আসছে, পাশাপাশি তারা আগের সরকারের চাপিয়ে দেওয়া নিয়মের বিরোধিতা করছে। তিনি আরও বলেন, জিপি প্র্যাকটিস এনএইচএস সার্ভিসের ফ্রন্টলাইন হিসেবে কাজ করে, যা বাজেট বৃদ্ধির মাধ্যমে চিকিৎসা নিতে এসে রোগীরা ভালো সার্ভিস পাবে এবং এই বাজেট তাদের চাহিদা পূরণের মূল চাবিকাঠি হয়ে উঠবে। জানা গেছে কনজারভেটিভ পার্টির সরকার ২০২০ সালের মধ্যে ৫,০০০ ডাক্তার নিয়োগের প্রতিশ্রুতি দিলেও পূরণ করতে পারেনি। বর্তমান লেবার পার্টির সরকার চলতি বছরের মধ্যে ১,০০০ ডাক্তার নিয়োগের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে সরকার ইংল্যান্ডের জিপি এস্টেট আপগ্রেড করার জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। ডাক্তারের সাথে রোগীদের অনলাইন যোগাযোগ করা এবং বুকিং প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।